পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের আরো খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ এবং যাদের কাছ থেকে জেনে নিতে চাইবো জায়েদ, চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতি এবং সেখানে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। মানুষের উপস্থিতিতে এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়। দেখবেন যে এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া এখানে যে সুন্নিয়া মাদ্রাসার যে খানকা রয়েছে, এই খানকা থেকে মূলত জশ্নে জুলুস বের হবে। সুদূর পাকিস্তান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি বংশধর সৈয়দ সাবির শাহ বংশধর এবং পীর, তিনি এসেছেন। এছাড়া সৈয়দ কাসিম শাহ তিনিও এসেছেন। তারা আজকের এই জুলুসে নেতৃত্ব দিবেন। তাদের নেতৃত্বে মূলত এই জশ্নে জুলুসটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের এই সুন্নিয়া মাদ্রাসা থেকে জুলুসটি শুরু হয়ে চট্টগ্রামের 16 শহর, 2 নম্বর গেট, মুরাদপুর, বিবিরহাট এসব এলাকা ঘুরে আবার এই সুন্নিয়া মাদ্রাসায় এই জুলুসটি এসে শেষ হবে। এই সকাল 8টায় এটি শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই মানুষজনের ঢল নেমেছে। আমরা যেটি দেখেছি, গোটা চট্টগ্রামের মানুষজন এই সুন্নিয়া মাদ্রাসার দিকে হাঁটছেন, তারা এইদিকে আসছেন এবং এখান থেকেই মূলত গাড়িতে করে পায়ে হেঁটে লাখ লাখ মানুষ চট্টগ্রাম শহর প্রদক্ষিণ করবেন। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্মদিন, এই যে আজকে পবিত্র মিলাদ শরীফ, এই তার জন্ম উপলক্ষেই মূলত এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করেন মানুষজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এই যে সারা বিশ্ব যে একটি আলোর পথ পেয়েছে, শান্তির বার্তা নিয়ে তিনি এসেছেন এবং সারা বিশ্ব তাকে পাওয়ার কারণে তিনি সারা দুনিয়ার কাছে রহমত হিসেবে যিনি এসেছেন, সেই কারণেই মূলত এবং তাকে না আসলে মানুষ ইসলাম ধর্ম পেত না পৃথিবী। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তার কারণেই তার জন্মদিনটিকে ঈদে মিলাদুন্নবী মুসলমানদের আরেকটি ঈদ হিসাবে, আনন্দের দিন হিসেবে পালন করা হয়। আপনি সহ দর্শক আপনারাও জানেন যে এই ঈদে মিলাদুন্নবী যেদিন পালন করা হয়, একই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে, মৃত্যু হয়েছে। কিন্তু যেহেতু বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে তিনি এসেছেন এবং তার জন্মের কারণেই পৃথিবী একটি অন্যরকম পৃথিবী, শান্তিময় পৃথিবী, নতুন পৃথিবী পেয়েছে। সেই কারণে এই দিনটিকেই, তার জন্মটিকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সেই কারণে এটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করা হয়। চট্টগ্রামে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর আজকের জশ্নে জুলুসকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন। তারা একটি ট্রাফিক রুট করে দিয়েছেন যে এই সুন্নিয়া মাদ্রাসা থেকে জশ্নে জুলুস শুরু হয়ে এটি চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক, এগুলো প্রদক্ষিণ করবে। সেই কারণে মানুষজনের যাতায়াতের জন্য যেন কোনো ধরনের যানজট পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই কারণে একটি ট্রাফিক ব্যবস্থাপনা তারা করেছেন। এছাড়া সাধারণ মানুষ যারা জশ্নে জুলুসে অংশ নেবেন, তাদেরকেও সুশৃঙ্খলভাবে এই জশ্নে জুলুসে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রামের যেই সুন্নিপন্থী যেসব সংগঠন রয়েছে, এইসব সংগঠনের পাশাপাশি গোটা চট্টগ্রাম শহর থেকে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জশ্নে জুলুসে অংশ নেওয়ার জন্য আসছেন এবং এইসব সংগঠনের পক্ষ থেকেও এখানে শৃঙ্খলা বিধানের ব্যবস্থা করা হয়েছে। সুন্নিয়া আহমদিয়া যে মাদ্রাসাটি রয়েছে, মাদ্রাসা থেকে মূলত জশ্নে জুলুস শুরু হবে। পীর এবং নবীর বংশধর হযরত সৈয়দ সাবির শাহর নেতৃত্বে এবং সৈয়দ কাসিম শাহর নেতৃত্বে মূলত এই জশ্নে জুলুসটি শুরু হবে। সকাল 8টার পরে এই জশ্নে জুলুস এখান থেকে যাত্রা করবে। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে বিশাল আয়োজন রয়েছে তার খবর।